যারা মেকআপ করতে ভালোবাসো এবং ভয়ও পাও যে মেকআপ প্রোডাক্টসের কেমিক্যাল থেকে কিভাবে নিজেদের স্কিনকে রক্ষা করবে, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি তোমাদের জন্য শেয়ার করছি যে মেকআপ করার আগে আমরা আমাদের স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করব। একদম ভীষণ করব, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে আমরা একটা ফেস ওয়াশ ইউজ করে নেব। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্টে তোমরা যে ধরনের ফেস ওয়াশ ইউজ করো তোমরা সেই ধরনের ফেস ওয়াশ দিয়ে আগে তোমাদের মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ করে নেবে, ক্লিন করে নেবে। করে নেবো ফেসটাকে, দেন জল দিয়ে ধুয়ে নিই, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। ফেসটাকে ক্লিন করে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর আমরা যেটা করব, একটা স্ক্রাব ইউজ করব। তো আমাদের মুখে অনেক ডেড সেলস রয়েছে, তাছাড়াও অনেক ডার্ক ময়লা রয়েছে, সেগুলো যাতে রিমুভ হয়ে যায়, আমাদের স্কিনটা আরও সফট হয়। যেহেতু মেকআপটাকে আমাদেরকে লং লাস্টিং করতে হবে, মেকআপটাকে বসাতে হবে, তার জন্য এরপর আমি একটা স্ক্রাবার ইউজ করে নিচ্ছি। এটা একদম হোমমেড স্ক্রাবার। তো দেখো বন্ধুরা, আমি এটাকে একদম অরেঞ্জ পিল পাউডার, তো কমলা লেবুর খোসাকে আমি রোদে শুকিয়ে এইভাবে অরেঞ্জ পিল পাউডার বানিয়ে নিয়েছি। এটা একটা ভীষণ ভালো ন্যাচারাল এক্সফোলিয়েটার, স্কিনকে ভীষণ রকমভাবে এক্সফোলিয়েট করে, তার সাথে সাথে স্কিনের যে সমস্ত ডেড সেলস আছে সব রিমুভ করে দেবে। তো আমি পাউডারটা নিয়ে নিলাম, এতে 2-3 ড্রপ জল দেব, দিয়ে আমার স্কিনে এটা ইউজ করব। তো তোমরা চাইলে যে কোনো স্ক্রাবার বাজার চলতি ইউজ করতে পারো। তো এরপর এটাকে আমি ধুয়ে নেব। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টোনার ইউজ করব, বা তোমরা চাইলে রোজ ওয়াটারও তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। তো মেকআপ শুরু করার আগে বন্ধুরা স্কিন কেয়ার করাটা মাস্ট, তাতে আমাদের স্কিনটাও প্রিপেয়ার থাকবে আর মেকআপটাও ভীষণ রকমভাবে সুন্দর হবে। তো দেখো, রোজ ওয়াটারটা আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। তারপর তোমাদের কাছে যদি ফেশিয়াল রেজার থাকে, তোমাদের ফেস থেকে যে সমস্ত হেয়ার রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। তাহলে আমাদের মেকআপ লং লাস্টিং হয় না, কালো হয়ে যায় আস্তে আস্তে। তো আমরা ফেস থেকে হেয়ারটা রিমুভ করব। তো এটাও ভীষণ একটা অ্যাফোর্ডেবল, তোমরা যে কোনো নিয়ারেস্ট শপ থেকে পেয়ে যেতে পারো, বা অনলাইনে এর প্যাকও অর্ডার করতে পারো। তো এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ফেস সিরাম ইউজ করব। তো আমি একটা হোমমেড ফেস সিরাম বানিয়ে নিয়েছি। তার জন্য আমার মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস লাগবে। সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার, 1 টুকরো পাতি লেবু আর ভিটামিন ই ক্যাপসুল। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে আমরা মিশিয়ে নিলেই আমাদের একটা হোমমেড ফেস সিরাম রেডি হয়ে যাবে। তো দেখো, এইভাবে আমার ফেসেটা আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করব, ভালোভাবে এটা অ্যাবজর্ব হবে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তো এইভাবে মেকআপ শুরু করার আগে তোমরা এইভাবে স্কিনটাকে প্রিপেয়ার করো, দেখো তোমাদের স্কিন কতটা ন্যাচারালি গ্লো হয়ে যাবে, আর তার সাথে সাথে মেকআপ লং লাস্টিং হবে, মেকআপ কালো হবে না, মেকআপ ফেটে যাবে না। তো বন্ধুরা, এরপর আমরা নেক্সট স্টেপে আমাদের ফেস সিরামটা আমাদের ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে, তারপর ময়শ্চারাইজার ইউজ করে নেব। তো তোমরা যে ধরনের তোমাদের কাছে ময়শ্চারাইজার রয়েছে তোমরা সেই ধরনের ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করে নেবে, ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হবে। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। তো এরপর আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। তো তোমরা যে ধরনের সানস্ক্রিন পছন্দ করো তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। আমি এটা বায়োটিকের এই সানস্ক্রিনটা আমার ভীষণ কাজ দেয়, আর এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো ভীষণ ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর আমি ডেসক্রিপশানে প্রোডাক্টগুলোর লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো।
তো এরপর আমি ভেজলিন অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা, মেকআপ শুরু করার আগে আমরা এইভাবে আমাদের স্কিনটাকে প্রিপেয়ার করব, তাহলে আমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর স্কিন কেয়ারটা করার পর আমরা 10 মিনিটস মতো এই প্রোডাক্টগুলোকে আমরা যেগুলো অ্যাপ্লাই করলাম অ্যাবজর্ব হতে দেবো আমাদের স্কিনে। দেন আমরা মেকআপ শুরু করব, যেমন আমরা প্রাইমার, ফাউন্ডেশন যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করি সেইভাবে মেকআপ করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।